আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো বিখ্যাত বিজ্ঞানী ইরাটোস্থিনিস কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন। তিনি তৎকালীন সময়ে যেখানে বসবাস করতেন সেই স্থানটার নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া হচ্ছে মিশরের একটা বিখ্যাত জায়গা এবং আলেকজান্দ্রিয়া থেকে প্রায় 800 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটা জায়গা হচ্ছে সাইন। যাই হোক, তিনি একই সময়ে একই দিনে দেখা যায় আলেকজান্দ্রিয়াতে একটা খুঁটি স্থাপন করেন। খুঁটি স্থাপন করার পর দেখা যায় সেখানে ছায়া হচ্ছে, আর সাইন নামক স্থানে তিনি খুঁটি স্থাপন করার পর দেখেন কোনো ছায়া হচ্ছে না। যখন আলোক উৎস যখন ধরুন এই খুঁটি বরাবর থাকবে তখন কোনো ছায়া হবে না, অর্থাৎ যে বিন্দুতে আপতিত হবে এবং একই পথে প্রতিফলিত হবে। আর আলোক উৎসটা যদি এস অবস্থানে রাখা হয় তাহলে ধরুন এটার এই পর্যন্ত খুঁটির ছায়া যাবে, আর যদি এস প্রাইম অবস্থানে রাখা হয় তাহলে এই পর্যন্ত খুঁটির ছায়া হবে। ঠিক তেমনিভাবে যদি এটি লম্বভাবে কিরণ দেয় তাহলে এই খুঁটির কোনো এই খুঁটির কোনো ছায়া হবে না। যাই হোক, তিনি যখন আলেকজান্দ্রিয়াতে একটি খুঁটি স্থাপন করেন তিনি দেখতে পাচ্ছেন যে এটা ছায়া হচ্ছে এবং খুঁটি এবং ছায়ার মধ্যকার কোণ হচ্ছে 7.2 ডিগ্রি। তিনি সে সময়ে পরিমাপের জন্য একটা একক ব্যবহার করেছেন। আমরা বর্তমান পদ্ধতিতে আমি সেটা দেখাচ্ছি। তিনি যখন আলেকজান্দ্রিয়া খুঁটি স্থাপন করেন, খুঁটি এবং ছায়ার মধ্যকার একটা কোণ পেলেন 7.2 ডিগ্রি এবং সাইন নামক স্থানে যখন খুঁটি স্থাপন করেন সেখানে তিনি কোনো ছায়া পাননি। যাই হোক, আমরা সেই তথ্যকেই ব্যবহার করে কাগজের মধ্যে এখন আপনাদেরকে পৃথিবীর পরিধি দেখাচ্ছি। এখন আলেকজান্দ্রিয়া নামক স্থানে স্থাপনকৃত খুঁটিকে আমরা যদি কেন্দ্র পর্যন্ত বর্ধিত করি এবং সাইনে স্থাপনকৃত খুঁটিকে আমরা যদি অপর প্রান্ত পর্যন্ত বর্ধিত করি তাহলে দেখা যায় এই বর্ধিত অংশদ্বয় কেন্দ্রে মিলিত হয় বা একে অপরকে ছেদ করে। এখন আমরা একান্তর কোণের ধারণা এখানে প্রয়োগ করতে পারি। আপনারা জানেন, যখন সমান্তরালে অবস্থিত দুটা বাহুকে যখন একটা ছেদক দ্বারা ছেদ করা হয় তখন বিপরীত প্রান্তে উৎপন্ন কোণদ্বয় হচ্ছে একান্তর কোণ এবং দুইটা কোণই সমান। তো সেই হিসেবে এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ। এখানে যদি 7.2 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে এখানেও 7.2 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আর 800 কিলোমিটারের জন্য আপনার উৎপন্ন হয়েছে 7.2 ডিগ্রি, আর পুরা বৃত্তটা হচ্ছে কিন্তু 360 ডিগ্রি। যাই হোক, এখন 7.2 ডিগ্রির জন্য চাপ বা সরণ হচ্ছে 800 কিলোমিটার। ঠিক তেমনিভাবে একের জন্য আরও কম, আর 360 ডিগ্রির জন্য আমরা পাচ্ছি টোটাল 4000 কিলোমিটার। অর্থাৎ এই তথ্যকে ব্যবহার করে 40,000 কিলোমিটার। এই তথ্যকে ব্যবহার করে তিনি পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন 40,000 কিলোমিটার, যেটা বর্তমানে নির্ণয় করে দেখা গেছে 40,075 কিলোমিটার। অর্থাৎ তার যে তথ্য বা হিসাবটা সেটা প্রায় 99% সঠিক ছিল। তাহলে চিন্তা করে দেখুন তৎকালীন সময় ইরাটোস্থিনিস কীভাবে পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেছিলেন। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।